আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবার কি অবস্থা? সো হচ্ছে আজকে খুবই একটা জেনারেল একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা মূলত যে অনেক স্টুডেন্ট আমাদের একটা কথা বলে যে স্কুলের বিশেষ করে 6 থেকে 10 এর পার্সপেক্টিভে কথাটা বলবো যে আসলে ভাইয়া অনলাইনে ক্লাস করব নাকি অফলাইনে ক্লাস করব? কোনটা আসলে বেটার? অনলাইনে ক্লাস করা বেটার নাকি হচ্ছে অফলাইনে ক্লাস করা বেটার? আচ্ছা সো এখানে আসলে একটা পার্সপেক্টিভ কাজ করে। যেমন আমি যদি বলি যে, তুমি আসলে থাকো কোথায়? তোমার আসলে তুমি স্টুডেন্ট কেমন? এগুলো অনেক কিছু ম্যাটার করে। বাট আমি জেনারেল কিছু কথা বলব। যেমন ধরো যে স্টুডেন্টটা হচ্ছে থাকে ধরো কিশোরগঞ্জ অথবা থাকে ধরো ঝিনাইদহ বা সিলেট। ওইখানে অবভিয়াসলি ওর এলাকায় কোনো ভালো স্কুলের টিচার থাকতে পারে বা ভালো কোনো ভাইয়া থাকতে পারে, কোনো ভার্সিটি ভাইয়া থাকতে পারে বা হোম টিউটর থাকতে পারে ভালো। বাট সবকিছুর ঊর্ধ্বে একটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ওকে কিন্তু তুমি যার কাছে পড়তেছো অফলাইনে তাকে কিন্তু তুমি সারাদিন পাচ্ছ না। কিন্তু অনলাইন ক্লাসের সুবিধা বা অনলাইন কোর্সের একটা সুবিধা হচ্ছে ধরো তুমি আমাদের হচ্ছে ক্লাস 7 এর ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা কিনেছো বা ক্লাস 7 না শুধু ক্লাস 6 থেকে 10 যে কোনো ক্লাসেরই তুমি ধরো একটা অনলাইন কোর্স আমাদের এখান থেকে কিনছো হালগেস্ট ইনফিনিটি স্কুল থেকে। এখন কেনার পরে তুমি দেখবা যে হচ্ছে তুমি তুমি ধরো রাতের বেলা পড়তে বসছো এন্ড একটা চ্যাপ্টার ম্যাথ করতেছো, ধরো লাক্ষতির ম্যাথ করতেছো বা ধরো হচ্ছে তুমি বীজগণিতের একটা চ্যাপ্টার করতেছো। এখন দেখলা যে তুমি হঠাৎ করে ম্যাথের কোনো একটা জায়গায় তুমি আটকে গেছো। এখন তুমি যদি ম্যাথের কোনো একটা জায়গায় আটকে যাও, তুমি এটা সলিউশন কেমনে পাবা? তুমি করবা কি, তুমি অনলাইনে ক্লাসটা হচ্ছে খুলবা, ওই চ্যাপ্টারে যাবা, ওই চ্যাপ্টারে ওই ম্যাথটা কেমনে করে জাস্ট দেখে নিবা, শেষ সলিউশন। তোমার যদি মনে করো একটা কোশ্চেন তোমার মনে আসছে যে হ্যাঁ আচ্ছা একান্তর এটা কেন হইলো, অনুরূপ কেন কেন এটা কেন হইলো, বা কোনো একটা উপাদান তুমি বুঝলা না এটা কেমন হইলো, বা ক্লাসে স্যার জানি কেমনে বুঝাইছে আমি তো ভুলে গেছি, তখন তুমি কি করবে যে অনলাইন ক্লাসটা দেখতে পারবা। সো অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে তুমি সারাদিন যে কোনো সময় তুমি সার্ভিস দিতে পারবা, যে কোনো সময় সার্ভিস নেওয়া যায় অনলাইন ক্লাসে। এটা হচ্ছে অনলাইন ক্লাসের সবচেয়ে ভালো দিক। আচ্ছা, সেকেন্ড যেটা বলবো যে অনেক গার্জিয়ানরা মনে করে যে হচ্ছে অনলাইনে ক্লাস করলে বাচ্চারা হচ্ছে ভিডিও দেখবে বা হচ্ছে গেমস খেলবে ক্লাসের ফাঁকে। সো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে অনলাইন ক্লাসে যদি তুমি নিজে কন্ট্রোল করতে পারো, তুমি যদি কন্ট্রোল নাও করতে পারো তাও কিন্তু গার্জিয়ানরা হচ্ছে সুপারভাইজ করতে পারে। যেমন ধরো তুমি হচ্ছে ক্লাস করতেছো, তোমার আম্মু যে রুমে থাকে ধরো ওই রুমে তুমি হচ্ছে পড়াশোনা করতেছো বা ক্লাসটা করতেছো, অ্যান্ড দেন হচ্ছে তুমি যখন নিজে পড়বে দেন রিডিং রুমে চলে আসতেছো। সো আমি এই সিস্টেমটা ফলো করতাম। আমি যখন হচ্ছে ইন্টারে থাকতাম, আমি ইন্টারে থাকতে আমি যখন অনলাইনে ক্লাস করতাম আম্মুর রুমে যেয়ে ক্লাস করতাম, কারণ একা হইলে হয় কি, যেমন মন চাই আমি একটু গেমস খেলি, গেমস খেলতেই থাকি, আমি ভুলে যাই যে হচ্ছে আমি পড়তে বসছিলাম আসলে। সো এই জন্য আম্মুর কাছে থাকি। সো আম্মু আমি যখন গেমস খেলি আম্মু বলে যে এই পড়াশোনা কেন, সো আমার একটু পড়া হয় বা অনলাইন ক্লাসে দেখা হয় বা অন্যদিকে আমি যাই না, আম্মুর ভয় হইলেও যাই না। সো এই জন্য হয় কি যে হচ্ছে আসলে অনলাইন ক্লাসে এটা হচ্ছে মানে ভালো দিক। অ্যান্ড অফলাইন ক্লাসের একটা ভালো দিক আছে, একটা ভালো দিক যেটা হচ্ছে কি বলো, যে তুমি যখন ক্লাস করতেছো সরাসরি টিচারকে দেখতেছো অ্যান্ড তুমি কোশ্চেন করতে পারতেছো। বাট তুমি আমাদের যদি অনলাইন ক্লাসটা তুমি দেখো, আমাদের ক্লাস কিন্তু এতটাই ডিটেলস করা। অনলাইন ক্লাসের সুবিধাটা হচ্ছে তুমি ধরো একটা জিনিস ধরো আমি তোমাকে একটা উপাদ্য বুঝাইলাম বা একটা ম্যাথ বুঝাইলাম, ধরো একটা ম্যাথ বুঝাইছি তোমাকে, এটা অফলাইনে বুঝাইছি। কোথায়? অফলাইনে, তোমার সামনাসামনি বুঝাইছি ম্যাথটা। দেন তুমি ধরো ম্যাথের কোনো একটা জায়গা বুঝলা না, ভাই স্যার আবার রিপিট করেন, স্যার আচ্ছা এটা এরকম কেন হয়েছে এটা আবার বলেন তো, এরকম। বাট অনলাইনে যেটা হয়, আমি এই জিনিসটা কিন্তু টোটালি এক্সপ্লেন করতেছি, ধরো 10 মিনিট ধরে এক্সপ্লেন করলাম, 10 মিনিট আমি জানি কি কোশ্চেন আসবে and আমি পুরো জিনিসটা ক্লিয়ার হইলাম। তখন তোমার কিন্তু কোশ্চেনও লাগছে না, আমি জাস্ট হচ্ছে 10 মিনিট পিছিয়ে যাবা, আবার টপিকটা একটু দেখবা, তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো অনলাইন ক্লাস সুবিধা হচ্ছে আমি নিজে নিজে বারবার পিছিয়ে টেনে 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 দেখতে। বাট টিচারদের ক্ষেত্রে হয় কি, একটা টপিক পড়াই গেছে, ধরো কোনো একটা ক্লাসে স্যার একটা জিনিস পড়াইলো, তুমি ওই ক্লাসে লেট করে আসলা, ওই ক্লাসে মিস দিয়ে ফেললা, তুমি কিন্তু এখানে একটা ঘাটতি থেকে যাবে। বাট অনলাইনে তুমি প্রতিটা চ্যাপ্টার আমাদের ভাইয়ারা বা আমাদের টিচাররা কিন্তু একদম হচ্ছে ডিটেলস বেসিক সহ একদম ফুল ক্লিয়ার করে দিচ্ছে প্রতিটা জিনিস। অ্যান্ড আমাদের এত এক্সপিরিয়েন্স আছে যে আমরা জানি যে একটা স্টুডেন্ট কী কোশ্চেন করবে বা একটা স্টুডেন্টের বুঝতে কোথায় প্রবলেম হয় আমরা কিন্তু এটা জানি। সো আমরা হচ্ছে ওরকম এক্সপিরিয়েন্স প্যানেল নিয়ে হচ্ছে আমরা কিন্তু ক্লাসগুলো নিয়েছি। সো আশা করি আমি যদি বলি যে হচ্ছে তুমি যে কোর্সটা কিনো, সো অবশ্যই তোমরা হচ্ছে লাভবান হবা। আচ্ছা, থার্ড একটা কোশ্চেন থাকে যে ভাইয়া অফলাইনে কোনো একটা কোচিংয়ে পড়লে আমি পরীক্ষা দিতে পারি, হ্যাঁ এটা একটা ইস্যু হতে পারে যে হচ্ছে হাতে পরীক্ষা দেওয়াটা অবশ্যই একটা বেটার থিংস। সো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে তুমি যদি একটা অনলাইন কোর্স কিনে রাখো 1945 টাকা পুরো 1 বছরের কোর্স, পুরো 1 বছরের সকল পড়া তুমি 1945 টাকা, মানে হচ্ছে প্রায় 2000 টাকার মতো আর কি, 1900 টাকার মতো। সো এই 1900 টাকায় তুমি কিন্তু পুরো বছরের সব কিছু পেয়ে যাচ্ছ।
সো এরপরে তুমি চাইলে মানে এটা তোমার প্রতিদিন কিনা লাগতেছে না, হ্যাঁ তুমি ক্লাস করলা, এরপরে কোচিং ক্লাস মিস হইলো তো তোমার প্যারা নাই, তুমি জাস্ট পরীক্ষাগুলো একটু মনোযোগী দিলা, এটা একটা বেটার প্রিপারেশন হবে। অ্যান্ড অনলাইন ক্লাসে হয় কি তুমি তোমার সুবিধা মতো সময় হচ্ছে পড়াগুলো করে ফেলতে পারো। ধরো আমি কি করতাম, অনলাইন ক্লাস করতাম এমন টাইমে যে টাইমে পড়তে মন চায় না, ধরো হচ্ছে বিকালবেলা আমি ফ্রি এখন, হ্যাঁ আমার এখন হচ্ছে খেলতে মন যাচ্ছে না, আসলে বাইরে বৃষ্টি, আমি এখন হচ্ছে অনলাইন ক্লাসটা করি, বা দুপুরবেলা এখন গরম লাগতেছে, এখন পড়া মুখস্থ হবে না, এখন একটু আমি করি, ক্লাসগুলো করি। সো অনলাইন ক্লাস তোমার নিজের মন মতো করে তুমি হচ্ছে পড়তে পারবা। অ্যান্ড তোমার ধরো তোমার প্ল্যান যে তুমি 1 মাসে ফুল ইয়ারলি সিলেবাস শেষ করবা, 1 মাসে ফুল সিলেবাস শেষ করবা। এখন দুনিয়ার কোনো কোচিং সেন্টার কি হচ্ছে 1 মাসে সব শেষ করে দিবে? ওর তাহলে তো হচ্ছে ভাত নাই, কারণ 1 মাস তো হচ্ছে সেই স্যালারি নিবে, এরপরে আর হচ্ছে সে পেমেন্টটা দিতে পারবে না। তো সো সে কি করে যে হচ্ছে পুরো বছর ধরে পড়ানোর চেষ্টা করে অল্প অল্প করে। বাট তুমি যদি হচ্ছে আমাদের অনলাইন কোর্স কিনো, এখানে ফুল বইয়ের সকল চ্যাপ্টার দেওয়া আছে, ইংলিশ বলো, বাংলা বলো, গণিত বলো, বিজ্ঞান বলো, ইংরেজি বলো, যেটা বলো, সমাজ বলো, ধর্ম, আইসিটি, বাংলা, সো সকল সাবজেক্টই প্রায় হচ্ছে আমার, শুধু হচ্ছে শারীরিক শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান আর হচ্ছে কর্মজীবনমুখী শিক্ষা বাদে, এই 3টা বাদে সকল সাবজেক্টের ক্লাস তুমি কিন্তু পাচ্ছ। তো তুমি চাইলে 1 মাসে ফুল সিলেবাসটা আমাদের ক্লাস দেখে দেখে শেষ করে ফেলতে পারো। সো এখানে তুমি একটা হিউজ অ্যাডভান্টেজ পাচ্ছ, তুমি একটা বড় ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছ। সো আমি যেটা বলবো যে আসলে তোমার হচ্ছে অনলাইন ক্লাস অফলাইন ক্লাসে দুইটারই ভালো দিক খারাপ দিক আছে, বাট এখনকার পার্সপেক্টিভে এখন তোমরা তো অনেক স্মার্ট জেনারেশন, তোমরা তো হচ্ছে আগের মতো মানে আগের মতো এত ধরো নন টেক মানে মানুষ না, তোমরা কিন্তু এখন টেকনোলজির সাথে অনেক বেশি ইউজ টু, অ্যান্ড তোমাদের মধ্যে অনেকে অনেক ভালো টেকনোলজি এক্সপার্টাইজও আছে এই বয়সে, ভালো পারে বা ভালো বুঝে। সো তোমাদের জেনারেশনের পার্সপেক্টিভ আমি বলবো যে অনলাইন ক্লাসটা অনেক বেটার অফলাইন ক্লাসের চেয়ে। আমি এটা তোমাদের সাজেস্ট করবো। আমি আমার ছোট ভাই হচ্ছে ক্লাস 10-এ পড়ে, সো সেই সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে, সো আমি তাকে হচ্ছে অনলাইন ক্লাস করাই। সো অনলাইন তাকে ক্লাস করতে বলি, অ্যান্ড সে হচ্ছে অনলাইনে কোর্স কিনে অ্যান্ড এভাবেই ক্লাস করে। সো এটা তার জন্য অনেক বেশি সুটেবল অ্যান্ড অনেক বেশি ইজি আর কি তার জন্য, বুঝছো? সো অ্যান্ড সে হয় কি, সে অনেক টাইমও কিন্তু বাঁচাতে পারে, অনেক টাইম বাঁচাতে পারে। সো এই হচ্ছে আমার টোটাল কাহিনী অনলাইন অফলাইন ক্লাসের যে ক্যাচাল। সো তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবা যে আসলে কোনটার খারাপ দিক কোনটার ভালো দিক, তোমাদের পার্সপেক্টিভে কোনটা ভালো মনে হচ্ছে বা কোনটা খারাপ মনে হচ্ছে, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। সো আমি কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা।